সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ডাবল বেল হাতা সহ গ্রাউন্ড বুরকা কাটিং এবং সেলাই। তো ভিউয়ার্স, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে কাপড়টি 2 ভাঁজ করে নিতে হবে, তারপর আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিতে হবে। তো আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। তো দুটি দাগ দিয়ে দেব। তো আমাদের বুরকার লম্বাটা হচ্ছে 53 ইঞ্চি। তো আমি 53 ইঞ্চি বুরকার জন্য 14.5 ইঞ্চি হাফ বডি রাখবো। আপনারা 15 ইঞ্চিও রাখতে পারেন। তো আমি এখানে 14.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, তারপর আধা ইঞ্চি মার্জিনের জন্য রাখলাম। তারপর মার্জিনের দাগে আমরা দাগটা সোজা করে নেব। তারপর আমরা ফুটের মাপটা দেব। ফুটের মাপটা হচ্ছে 12 ইঞ্চি। তো আমরা 12 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি, আমরা 6 ইঞ্চির একটা দাগ দিলাম, তারপর আধা ইঞ্চি মার্জিনের জন্য রাখবো। তারপর আর্মল ডাউনের জন্য আমরা দেব এখানে 6.5 ইঞ্চি। মনে রাখবেন 40 থেকে 46 বডি পর্যন্ত 6.5 ইঞ্চি বগল ডাউন দিতে পারেন। তো আমি এখানে 6.5 ইঞ্চি বগল ডাউন দিয়েছি। আমার এই বডিটা হচ্ছে সর্বমোট এই 39 ইঞ্চি। তারপর বডির মাপটা হচ্ছে এই 19.5 ইঞ্চি হচ্ছে এক পার্ট। তো আমি এখানে এই এক পার্টে 19.5 অর্ধেক হচ্ছে 15.10 ইঞ্চি। এই 15.10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর কোমরের মাপটা হচ্ছে 16.5 ইঞ্চি। 16.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি 2 সুতা। তো আমি 8 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর এই দাগগুলাকে আমি শেপ করে নেব। তারপর 1 ইঞ্চি পরিমাণ আরেকটা দাগ দিয়ে দিতে হবে। এই দাগ অনুযায়ী আমরা কাটিং করব। তারপর এই কোণা থেকে আমরা 1 ইঞ্চি একটা দাগ দিয়ে তারপর রাউন্ড শেপ করে নেব আর্মহোলের। তো গলার মাপটা নিয়ে নেব। গলার 5.5 ইঞ্চি হচ্ছে গলার চৌড়াইটা। আপনারা যদি বডিত কাটেন তাহলে 5 ইঞ্চি দিবেন। তো আমি এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, এবং লম্বাটা হচ্ছে এই 6.5 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চির একটা দাগ দিচ্ছি। তারপর দাগগুলা সোজা করে নিতে হবে। যদি আপনারা বক্রমে কাটিং করেন তাহলে 5.5 ইঞ্চি দিবেন, এবং 6.5 ইঞ্চি লম্বাটা রাখবেন। তারপর এখানে আধা ইঞ্চি কোণা থেকে আধা ইঞ্চি ধরে তারপর এখানে রাউন্ড শেপটা দিয়ে দেবেন। তারপর পিছন গলাটাও সেম এইভাবেই হবে। পিছনের যে গলাটা হবে, তো চৌড়াইটা ঠিক আছে, শুধু লম্বাটা 5 ইঞ্চি দিয়ে দিবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গলা রাখতে পারেন। তো আমি এটা বক্রমে কাটিং করব, সেজন্য আর আমি এখানে কাটিং করছি না। তো আপনারা এই বক্রমে কাটিং করলে 6.5 এবং এই 5.5 ইঞ্চি আপনারা চৌড়াই রাখবেন এবং 6.5 ইঞ্চি লম্বা রাখবেন। ঠিক আছে? তো কাটিংটি শেষ হয়ে গেছে। তো এটা হাফ বডি কাটিং শেষ। তো আমরা এখন এই নিচের যে রাউন্ডটা আছে সেটা কাটিং করব। তো আমি কাপড়টিকে প্রথমে 2 ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে কোনাকুনি করে 4 ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন, কোনাকুনি 4 ভাঁজ করে নিয়েছি। আপনারা কোনাকুনি করে নেবেন। তারপর এই যে কোনা থেকে কোমরের মাপ দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে কোমরের মাপ আমরা 8 ইঞ্চি রাখছি, কারণ এই আধা ইঞ্চি শর্ট রাখতে হবে, কারণ আধা ইঞ্চি শর্ট না রাখলে উরফ কাপড় এটা এই টানাটানি করে একটু লম্বা হয়ে যেতে পারে, সেজন্য আমরা আধা ইঞ্চি শর্ট রেখেছি। তো এখানে আমরা তারপর এই কোনা থেকে আমরা এখানে দেখবো কত ইঞ্চি হচ্ছে, 13 ইঞ্চি। তো দুনো কোনাটা একদম মিল রেখে এই মিল রাখবেন, যাতে কুচিটা একটু ভালো করে বসে। ঠিক আছে? এই যে 13, দিকেও 13। তারপর এই দাগ থেকে আমরা এই হাফ বডির 14.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বা 53 ইঞ্চিতে একটা দাগ দেবো। এই যে 53 ইঞ্চি দাগ দেবো, তারপর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। ঠিক আছে? তারপর এইভাবে ধরে আমরা এই ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে দাগ দিয়ে দেবো সেম এই মাপে। এভাবে রাউন্ড করে মাপটা দিয়ে দিবেন, যাতে কোনা নামেও না এবং উঠেও না, এরকম করলে। তো এবার দাগটা দিয়ে দিলাম। তারপর এই কোনা থেকে আমরা 1 ইঞ্চি উঠিয়ে রাখবো, কারণ কোনা অনেক সময় নেমে যেতে পারে, সেজন্য আমরা 1 ইঞ্চি কোনা উঠিয়ে রাখবো। সেটা মনে রাখতে হবে। শেষ আমাদের ড্রয়িং করা। তারপর এদিকে এই একটা দাগ দিয়ে দেবেন, যাতে কাটতে আপনাদের সুবিধা হয় সেজন্য। তারপর এই আধা ইঞ্চি করে রেখে তারপর আমরা কেটে নেব। তো এইভাবে কাটিংটি করে নিতে হবে। তো ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শেষ হয়ে গেছে আমাদের নিচের গ্রাউন্ডটি কাটিং। এই যে, তো এখন আমরা হাতা কাটিং করব। তো হাতার জন্য প্রথমে 2 ভাঁজ করে একটি কাপড় নিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিতে হবে। তারপর একটি দাগ দিয়ে দিতে হবে। তারপর আধা ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ দিয়ে দিতে হবে। তো বেল হাতার জন্য আমি 10 ইঞ্চি রেখেছি। 10 ইঞ্চি বাদ দিয়ে 21.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এই যে 21.5 ইঞ্চিতে দেওয়ার পর এখানে 11 ইঞ্চি টিকবে। তারপর আরেকটি দাগ দিয়ে দিতে হবে এই 3 ইঞ্চি পরিমাণ। এই যে 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিলাম আর্মহোল ডাউনের জন্য। তো আমরা এই আর্মহোলের জন্য রাখবো 8 ইঞ্চি।
যেদিকে একটু কম হচ্ছে তো একটু বাড়িয়ে নিতে হবে। এই 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর মুহুরিটা হচ্ছে 9.5 ইঞ্চি, তো আমরা এখানে 15-10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর দাগটা শেপ করে তারপর এইভাবে এই আর্মহোলের শেপটা দিয়ে দিবেন। তারপর কাটিং করে নেবেন। তো হাতাটা কাটিং করা শেষ। তো এখন আমরা কাটিং করব এই বেল হাতা। তো বেল হাতার জন্য আমরা কোনাকুনি করে একটি বাঁশ দিয়ে 4 ভাঁজ করে কাপড় বিছিয়ে রাখবো। তো এরকম কোনাকুনি করে কাপড়টি বিছিয়ে রাখতে হবে। তারপর হাতের মুহুরির মাপটা দিয়ে দিবে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমরা 5.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। তারপর 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। এটা হচ্ছে নিচেরটা। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 10.5 করে ঘুরিয়ে দাগটা দিয়ে দিতে হবে। মনে রাখবেন এই 10 ইঞ্চিটা এটা হচ্ছে নিচে যেটা থাকবে সেটা, উপরেরটা আমরা পরে কাটিং করব। তো এখানে আধা ইঞ্চি পরিমাণ রেখে তারপর কাটিংটা করে নিতে হবে। তো এটা হচ্ছে বেল হাতার এই নিচে যেটা থাকবে সেটা, এটা উপর থেকে সেটাই লাগবে। তারপর এই উপরের জন্য আমরা কাটিং করব। এইভাবে কোনাকুনি করে 4 পাশ দিয়ে বিছিয়ে রাখবো। তারপর এই সামনেরটাকে এই প্রথমটাকে এইভাবে বিছিয়ে তারপর এই কোনাটা আমরা এইভাবে দাগটা দিয়ে দেব কোনাতে। 5.5 ইঞ্চি দাগ দিয়ে দেবো। তারপর এই 6 ইঞ্চি আধা ইঞ্চি বাড়িয়ে রেখে তারপর 6.5 ইঞ্চি করে আমরা এটাকে একটা দাগ দিয়ে দেবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপটা করে নিতে হবে। তারপর এইভাবে কেটে নিতে হবে। তারপর এই সাইডে দিয়ে এই যে কোনো এই সাইডে দিয়ে আমরা এটাকে কেটে নেব। তো হয়ে গেছে। তো এই যে দেখুন কিভাবে কাটিংটি হয়েছে। এটা নিচে থাকবে আর এই উপরেরটা 6 ইঞ্চি যেটা এটা উপরে থাকবে। ঠিক আছে, তাহলে দেখুন কিভাবে হয়েছে। এটা হচ্ছে পুরো হাতা। তো আমরা হাতার লম্বাটা দেখবো, এই যে 21.5 ইঞ্চি রয়েছে, সেলাই করে 21.5 ইঞ্চিতে টিকবে। তো এইভাবে কাটিংটি করতে হবে। আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। তো আমরা এখন নিচের যে বেলটা আছে, সাইডের যে হাবুড়ে যে বেলটা আমরা লাগাবো সেটা কেটে নেব। তো 2 ভাঁজ করে এইভাবে কাপড়টি রেখে তারপর কেটে নিতে হবে। তো এখানে কাপড় শর্ট আছে সেজন্য আমি আলাদা একটি জোড়া দিয়ে এটা বানিয়ে নেব। এটা জোড়া দিয়ে লম্বা কতটুকু রাখবেন, এখানে আমি 25 ইঞ্চিতে রেখেছি, আপনারা চাইলে আরো বাড়িয়েও নিতে পারেন। তো শেষ হয়ে গেল আমাদের এই গ্রাউন্ড বোরকাটি কাটিং। তো আমি সেলাই ভিডিওটি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তাহলে এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।